হ্যালো বন্ধুরা, আজকে নতুন রান্নার রেসিপি একটা নিয়ে এলাম। এখানে মশলা তার নিলাম জিরে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এই হলো আজকে রান্নার মশলা। মশলাটা বেটে নেব। এখানে মশলাটা আমার বাটা হয়ে গিয়েছে। এখানে আমি গরম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি 5 ফোড়ন, তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচনো পেঁয়াজ আর লঙ্কা ফাটিয়ে রেখেছি, দিয়ে দিলাম তেলে, একটু ভেজে নিলাম। এখানে আমি আলু কেটে ধুয়ে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিলাম পেঁয়াজ তেলের সঙ্গে। ভালো করে একটু লাল করে আমাকে ভেজে নিতে হবে, খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নেব আলু পেঁয়াজটা। তার জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকাটা খুলে একটু চালিয়ে নিলাম। হালকা লাল হয়ে এসেছে, আর একটু লাল হবে। একটু ঢাকা দিতে হবে আবার। ঢাকা দিলে এখানে বেগুন কেটে রেখেছি, একটা বেগুন 4 ফালি করেছি। বেগুনটা আমি দিয়ে দিলাম এর মধ্যেই। একটু ঢাকা দিয়ে আবার ভেজে নেব। ঢাকাটা খুলে দেখো আলু পেঁয়াজটা একটু গোল্ডেন হয়ে এসেছে, গোল্ডেন কালারের মতন হয়েছে। এবার আর একটু ভেজে নেব। দেখো আমার এখানে লাল হয়ে গিয়েছে। এখানে আমি এবার হলুদ দিয়ে দেবো পরিমাণের মতন। হলুদটা দিয়ে একটু ভেজে নেব। হলুদটা দিয়ে ভাজা হয়ে গেল। এখানে আমি একটুখানি মশলাটা বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু চালিয়ে নিচ্ছি ভালো করে মশলাটার সঙ্গে। বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। ভালো করে এবার কষে নিতে হবে আমাকে মশলাটা। দেখো খুব সুন্দর করে কষে নিতে হবে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা, তোমরা দেখতে থাকো রান্নাটা। এবার এখানে আমি কেটে রেখেছি টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি পরিমাণের মতন 1 চামচ নুন দিয়ে দেবো। ভালো করে আমাকে ভালো করে কষে ভেজে নিতে হবে। এরকম খুব সুন্দর করে। এবার আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কষলে পরে কী হবে, আমার আলুটাও সেদ্ধ হবে, আবার কষাও হবে। তার জন্য ঢাকা দিয়ে কষতে হচ্ছে। এরকম আবার চালাইতে হচ্ছে, না চালালে পরে তলায় যেন লেগে যেন না যায়, তার জন্য চালাইতে হচ্ছে। দেখো খুব সুন্দর করে কষে নিচ্ছি, একটু লাল করে কষে নেব। দেখো খুব সুন্দর করে কষাটা হচ্ছে। কড়াই পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। কষা আমার হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা খুব সুন্দর করে আর একটু জল দিলাম, একটু সেদ্ধ হবে। আর এর মধ্যে একটা জিনিস দেবো, ওই জিনিসটাও একটুখানি জলটা টানবে, তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিতে হলো। দেখো একটু ঢাকা দিয়ে দিলাম, ফুটে যাক। দেখো বন্ধুরা আমার জলটা ফুটে গিয়েছে, ঝোলটা। এবার এটাকে আমি আস্তে করে কমিয়ে দেবো, একটুখানি কমিয়ে দেবো। দিয়ে কমিয়ে একটু আমার সেদ্ধ হবে আলুটা, আবার ঝোলটাও ঠিক হবে। দেখো আস্তে আস্তে হচ্ছে রান্নাটা। দেখো খুব সুন্দর করে এই আলু বেগুন দিয়ে একটা রান্না। এটা হলো বুমা ফুলৌরি বলে, চপের দোকানে পাওয়া যায়। এটা তোমাদের ওখানে কি বলে এটা বলো কমেন্ট বক্সে জানিও। আমাদের এখানে বোমা বলে। এই বোমাকোটা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঝোলের মধ্যে। এটা তোমাদের ওখানে কি বলে, যারা দেখবো ভিডিওটা তারা বলবো তোমাদের ওখানে কী বলে। আমাদের এখানে বোমা ফুলুরি বলে, চপের দোকানে পাওয়া যায়। আমরা নিয়ে এসেছি 5টা। এখানে আমি দিয়ে দিয়েছিলাম। দেখো ফুলে কি সুন্দর বড় বড় হয়ে গিয়েছে বোমাগোটা। এই হলো আজকে আলু দিয়ে বেগুন দিয়ে বোমা দিয়ে ঝোল। খুব সুন্দর একটা রেসিপি। এরকম করে তোমরা বাড়িতে বানিয়ে খেও। দেখো আলু বোমার রেসিপি, খুব সুন্দর করে রান্না। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও, রান্নাটা ভালো লাগবে। কমেন্ট বক্সে জানিও এটা তোমাদের তোমাদের যেখানে এখানে দেখছো কী বলে এটাকে। আমাদের এখানে বোমা ফুলুরি বলে।
আর তোমাদের যদি রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আবার নতুন রান্না ভিডিও নিয়ে